এই মুহূর্তের সবথেকে বড় খবর, বন দপ্তরের পেতে রাখা খাঁচায় বন্দী হওয়া চিতাবাঘ। খাঁচা ভেঙে এক চৌকিদারকে আহত করে পালিয়ে গেল চিতাবাঘটি। সোমবার সকাল 8টা নাগাদ বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানের এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে চা বাগান এলাকায়। সকলের অভিযোগ, দুর্বল খাঁচা পেতে রাখার জন্যই এই ঘটনাটি ঘটেছে। তবে আজকের এই ঘটনায় অল্পের জন্য বহু মানুষ প্রাণে বেঁচে গেল। জানা গিয়েছে ওই চিতাবাঘটি বেশ কিছুদিন ধরে উৎপাত করে বেড়াচ্ছিল ওই চা বাগানে। সন্ধে নেমে এলেই চিতাবাঘটি শ্রমিক লাইনে ঢুকে পড়ত। ঢুকেই হাঁস মুরগি ছাগল তুলে নিয়ে যেত। এমনকি চা বাগানে কাজ করার সময় শ্রমিকদের উপর হামলা চালাতো চিতাবাঘটি। এর ফলে বেশ কয়েকজন শ্রমিক চিতাবাঘের আক্রমণে জখমও হয়েছিল। এরপরই গত সপ্তাহে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখা হয় 16-17 নম্বর সেকশনে। এদিন সকালে চা বাগানের চৌকিদার চিতাবাঘের গর্জন শুনতে পায়। এরপরই কাছে গিয়ে দেখে যে বন দপ্তরের পেতে রাখা খাঁচায় বন্দী হয়েছে চিতাবাঘ। খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ভিড় জমায় চিতাবাঘটিকে দেখার জন্য। মানুষ দেখে রেগে গিয়ে খাঁচার মধ্যেই লম্ফঝম্প শুরু করে দেয়। লম্ফঝম্প করার কারণে খাঁচার সামনের দরজা আলগা হতে শুরু করে। সেই সময় বাগানের চৌকিদার খাঁচার দরজাটিকে লাগাতে যায়। তার আগেই চিতাবাঘটি লাফ দিয়ে দরজা ভেঙে দেয়। এই দেখে শ্রমিকরা প্রাণ ভয়ে ছোটাছুটি শুরু করে দেয়। এদিকে চিতাবাঘটি খাঁচা থেকে বেরিয়ে সামনেই চৌকিদারকে পেয়ে যায়। চৌকিদারের বুকের ওপর থাবা বসিয়ে দেয় চিতাবাঘটি। এরপরই চা বাগানে পালিয়ে যায়। কিন্তু মুহূর্তের মধ্যেই গোটা চা বাগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত চৌকিদারকে উদ্ধার করে স্থানীয়রাই চা বাগান হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাকে বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রেফার করা হয়। বর্তমানে আহত ওই চৌকিদারকে বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন ডায়না ও বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। কিভাবে এই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে বন দপ্তরের কর্মীরা। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে বাবুল তফাদার। বাবুল তফাদার, কি হয়েছে আমবাড়িতে? অ্যাকচুয়ালি খাঁচাতে বাঘ ফসছিল। ফসার পরে তো সাধারণ পাবলিক তো ভিড় হবেই দেখার জন্য। পাবলিক যখন ভিড় হয়ে গেছে, বাঘ উত্তেজনা, প্রচণ্ড উত্তেজনা হয়ে গেছে। উত্তেজনা হওয়াতে কিন্তু আমার যে মনের ধারণা যে বাঘের যে খাঁচাটা ছিল সেটা উইক ছিল। যখন বাঘ অত্যাধিক উত্তেজনা হয় যে খাঁচার মধ্যে অত্যাচার করা শুরু করছে, সেটাকে যে খাঁচা কন্ট্রোল করতে না পারায় বাঘ খাঁচা থেকে বেরিয়ে গেল। যদি খাঁচাটা মজবুত থাকতো তাহলে হয়তো বাঘ বাইরে ভিতরে পারতো। তারপরে কি হলো, কাউকে ঘায়েল করেছে? হ্যাঁ, একজনকে যখন বের হয়ে পালানোর সময় একজনের বুকের মধ্যে থাবা বসিয়েও পালিয়ে গেছে। তার ছেলেটার নাম হচ্ছে চঞ্চল দাস। চঞ্চল দাস, বয়সটা কত হইতে পারে? বয়স মোটামুটি 45। আচ্ছা, এরকম ঘটনা কি কখনো শুনেছেন? আমি এরকম ঘটনা আজ অব্দি শুনি না যে বাঘ ফসার পরে খাঁচার থেকে পালিয়ে যায়। কি বলবেন ডিপার্টমেন্টকে? ডিপার্টমেন্টের এটা সমস্ত দায়িত্ব। ডিপার্টমেন্ট খাঁচা যখন দিয়ে গেছে তখন খাঁচাটাকে থরোলি চেক করা উচিত ছিল যে খাঁচাটা কোথাও ড্যামেজ আছে কি না। আজকে এত কষ্টে বাঘ ধরার পরে বাঘ যখন পালিয়ে যায়, এত মানে উগ্র প্রাণী, তারপরে কালকে যদি এই অ্যাকশনটা বাঘটা আরও কোনো মানুষের উপরে বা কারোর উপরে নেয়, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার করবে। আপনার নাম কি হয়? চঞ্চল দাস। হ্যাঁ, চঞ্চল দাস। চঞ্চল দাস। আচ্ছা, কোন এই চা বাগানের বাড়ি? চা বাগানের বাড়ি। কত নম্বর লাইনে বাড়ি? আপার লাইন। আপার লাইনে। ঠিক কি হয়েছিল? আমরা শুনছিলাম যে আমরা তো বাগানের ডিউটি চৌকিদার। আমরা শুনছিলাম যে বাঘ খাঁচার মতো বন্ধ হয়েছে। সে ডিউটিতে আমাদের গেছিলাম। আচ্ছা, তারপরে তখন এসে খাঁচাটা আমরা সকাল থেকে বলতেছি যে লোকগুলাকে খাঁচাটা বিট খুলতেছে। আচ্ছা, একটু ভাঙা ছিল? ভাঙা মানে কি, সে বিটটা সরে গেছে। আচ্ছা, তারপরে আমরা বলতে মানে না, তারপরে আমরা কি করলাম, লাঠিটা ঠেকাতে গেছিলাম যে না বাড়বে। আচ্ছা, তখনই অ্যাটাকটা মানে তখন ভেঙে বেরিয়ে গেছে। তখনই আপনি সামনে ছিলেন? আপনাকে ধরে ফেলে? হ্যাঁ। তারপরে আপনাকে ঘায়েল করে দেয়? হ্যাঁ। আচ্ছা, তো খাঁচা ভেঙে এরকম কখনো শুনেছেন যে খাঁচা ভেঙে চিতাবাঘ চলে যায়? না, এটা প্রথম দেখলাম। খাঁচাটা কম। তো
ডিপার্টমেন্টকে কি বলবেন এরকম কমজোরি খাঁচা একটা? এখন ডিপার্টমেন্ট এখন দেওয়ার মতো দিয়ে দিচ্ছে 1 বছর আগের থেকে। তো অনেক চেষ্টা করছিলাম আমরা বাঘ ঢোকানোর জন্য। তো আজকে ভোরবেলা একটা ঢুকছে। এই খাঁচাটা কয়দিন আগে পাতা হয়েছিল এটা? এটা 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে। আচ্ছা, আপনার নামটা? চঞ্চল দাস, চঞ্চল দাস। কোন লাইনে বাড়ি আপনার? আপার। অসুবিধা নেই। आज क्या हुआ? अम्बड़ी बागान में बाघ फंसा था, पिंजरा बहुत दिन से लगाया था हम लोग। तो वो एक चौकीदार भी घायल हुआ। कैसे करके घायल हो गया? वो पिंजरा में बाघ फंसा था। सवेरे जाके जब बकरी वहाँ लगाया था, बकरी को लाने गया तो देख रहा है बाघ फंसा हुआ है। तो मैनेजर को जानकारी दिया, यहाँ से मैनेजर लोग गया। उसके बाद में तो हल्ला हो गया, पब्लिक पूरा जमा हो गया। होने के बाद में वहाँ देख रहा है कि पब्लिक पूरा जमा हो गया, पूरा भीड़ भाड़ हो गया। अब वहाँ से बकरी को निकालने के बाद में देख रहा है क्या कि बाघ पूरा धक्का मार रहा है पिंजरा को। हाँ, वैसे करते करते पिंजरा कमजोर के कारण से बाघ निकल गया। निकलने के बाद में एक चौकीदार को, जो चौकीदार गार्ड कर रहा था, उसी को घायल किया। इधर लगा है, वो पंजा मार के उसका ऊपर से भागा है। अच्छा, आपका नाम क्या है? आनंद लोहार, कौन चा बागान है? अम्बाड़ी चाय बागान। तो क्या बोलेंगे अब वन दफ्तर को? वन दफ्तर का ये तो इतना दिन से हम लोग को यहाँ बाघ कितना बार ऐसे यहाँ पत्ती वाला को भी घायल किया सर। तो पिंजरा मांग करते करते पिंजरा दिया हम लोग को। यहाँ पिंजरा दिया तो दिया, इतना कमजोर वाला पिंजरा दिया जो एक बाघ को ठिकाने नहीं सका। अगर वो पब्लिक तरफ चला आने से आज में यहाँ बहुत बड़ा घटना घट जाता सर। ये तो हम तो बोलेगा वन दफ्तर का ही ये है, कमजोरी वाला पिंजरा दे दिया। भूल तो वही लोग का है। बाघ का साइज भी बड़ा था। आपका नाम? आनंद लोहार। কে আমরা দেখলাম একজন চিতাবাঘের আক্রমণে ঘায়েল হয়ে আমবাড়ি হাসপাতালে ভর্তি আছে। কিভাবে হলো এটা? এটা কমজোর, ওই যে পিঞ্জরাটা কমজোরি ছিল না, কি কি ঘটনাটা ঠিক কি হয়েছিল আর কি? বাঘটা এখানে পিঞ্জরার মধ্যে ফসেছিল। হ্যাঁ, তারপরে কি হয়েছে, ওই বাঘটার পিছন থেকে যত সময় অ্যাটাক করতেছে পিঞ্জরাটা পুরা কমজোরি, ওই যে ভাঙা ছিল আগে থেকে, ওই ভাঙে আমাদের চৌকিদারকে অ্যাটাক করছে। তা বাঘটা কোথায় এখন? এই বাঘটা পালাই গেছে, বাঘটা কিন্তু ধরা পড়ছিল। ধরা পড়ছিল। তো এইরকম ঘটনা কখনো দেখেছেন আপনারা? না, আমরা কোনো দিন দেখি নাই এইরকম কমজোরি পিঞ্জরা আমাদেরকে দেয়। আমাদের একটা চৌকিদার ঘায়ল হয়ে গেছে, একটা খুব অসুবিধা এটা। আপনারা কি বলবেন বন দপ্তরকে? আমরা বলি বন দপ্তরকে একটা পিঞ্জরাটা যাকে দিবেন একটা ভালো লোক, রিস্ক না হোক। তাকে আজকে একটা লোকটা ঘায়ল হয়েছে না, কত আজকে দেখার লোকও ছিল ওই মধ্যে, এইদিকে আসলে তো আরও অনেক ঘায়ল হতো, কিন্তু একজনকে ঘায়ল করছে। আজকে একটাই ঘায়ল হয়েছে চৌকিদার গার্ড করতেছিল, ওকেই লাগছে বেশি। আচ্ছা, বীরবাবু আপনার নাম এবং ডেজিগনেশনটা বলেন একটু। আমার নাম লালটু সর্দার, আপনি? ডাইনা রেঞ্জের আন্ডারে আমি টোলগেট বিটে থাকি, বিট অফিসার। বিট অফিসার। কি হয়েছে ঠিক আজকে এখানে? হ্যাঁ, এখানে একটা বাঘ আটকে পড়েছিল খাঁচার মানে মধ্যে। চিতাবাঘ? চিতাবাঘ নয়, লেপার্ড। আটকে পড়েছিল। তো আমাদের কাছে খবর আসে, বড়োর কাছে। তো আমাদের কাছে খবর আসার পরে আমরা যখন দ্বিতীয়বার খবর আসে যে খাঁচা ভেঙে বের হয়ে চলে গেছে। তো আমরা ঠিক আছে যাই, যে মানে বললো নাকি একজন ইনজুরি হয়েছে। মানে কিভাবে ইনজুরটা হলো? ওই খাঁচার মধ্যে আটকে গেছিলো। তো আরো মানুষজন জমাত হয়ে গেছিলো। সেই জন্য অনেক রাগের মধ্যে অনেক বার হওয়ার চেষ্টা করছে। সেই জন্য খাঁচা কোনো রকম ফলটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে সামনে যাকে পেয়েছে ধাক্কা দিয়ে বেরিয়ে গেছে, পায়ের মধ্যে হাত আবার লেগেছে, সেই জন্য বেরিয়ে চলে গেছে। অনেকে বলছিল যে খাঁচাটা কমজোর আছে, মানে সেরকম ভালো ছিল না। তো লেপার তো সারা রাতের মধ্যে আটকে রেখেছে, বেরানোর চেষ্টা করবে। তো বেরানোর চেষ্টা করেছে, যখন মানুষজন আরও দেখতে পেয়েছে, ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার ফলে আরও জোরে ধাক্কা করেছে, সেই জন্য হয়তো কোনো কারণে হয়তো খুলে গেছে, কোনো কারণে খাঁচা। তো এখন আপনারা কি করবেন? আবার কি খাঁচা বাঁধবেন? এখন আরও খাঁচা ঠিকঠাক করে বেঁধে দিয়ে যাবো, কারণ ওই লেপার তো এখন এই ধারাবাসে ঘুরে করবে, বাগানের মানুষ তো আরও কাজ টাজ করবে। তো এই খাঁচাটাই কি পাতবেন আবার? এই কাজটা দেখি বড়বাবু, আমাদের বিন্নাগুড়ি বড়বাবু আসছে, বড়বাবু আসে না স্পটে আছে, কি ডিসিশন নেই দেখি।